গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর যারা আমার বয়সে বড়, যারা আমার ভিডিও দেখছো তাদেরকে আমার প্রণাম এবং আমার অনেক ভালোবাসা জানিয়ে, আর যারা আমার আমার ছোট তাদেরকে আমার অনেক ভালোবাসা জানিয়ে তো আমি ভিডিওটা শুরু করছি। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে কিন্তু থাকবে। তো চলো, ভিডিওটা স্কিপ করে দেখো না প্লিজ। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সকালবেলা উঠে পড়েছি। তো সকাল 6টাতে উঠে পড়েছি কিন্তু। তো সকাল 6টাতে উঠে তো আমার সাথে সাথে বাবুকে উঠে দিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছ বাসি কাজকর্ম করছি। তো উঠান তারপরে ঘর সব ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এদিকে যে বাসন ছিল বাসনগুলো মেজে নিয়েছি, আর ছাগল দুটো বের করে নিয়েছি। তো এই যে চলে এসেছি দেখো কলপাড়ে। তো এই যে কলপাড়টা এতটা নোংরা হয়েছে কি বলবো, নোংরা বলতে এই পাতা আরও প্লাস্টিক অনেক কিছু জমে আছে আর কি। তো পরিষ্কার করা হচ্ছে না, বৃষ্টি তো এর জন্য পরিষ্কার করা হচ্ছে না। তো ভাবছি যে সামনে তো পুজো আসছে, তো বৃষ্টিটা একটু কম তারপরে এনে পরিষ্কার করে নিব। তো বৃষ্টিটা তো এখন একটু কম হচ্ছে, তো ভাবলাম যে পুজো তো চলে আসছে, তো পরিষ্কার তো করতে হবে। আর আমাকে তো একা হাতেই করতে হবে পরিষ্কার, সম্পূর্ণ বাড়ির সামনে ঘাস হয়েছে অনেক, তো ওগুলো সব পরিষ্কার করতে হবে। তো ভাবলাম যে না, এখন পরিষ্কার করাই যাক। তো এর জন্য যে দেখো কত ময়লা একদম, অনেক কিছু জমেছিল আর কি। আর কালকে হাওয়া দিয়েছিল তো তো একদম পাতা টাতা পড়ে একবারে কি বলবো, বাড়িটাও তো একদম পাতা পড়ে সে হয়েছিল। তো যাই হোক, কলপার পরিষ্কার করে স্নান দান করে দেখো যে ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি। ঠাকুর কিন্তু আমি লেপে নিয়েছিলাম। তো পুজো টুজো দিয়ে এই যে চলে আসলাম ঘরে। তো এই যে দেখো বন্ধুরা, গ্যাসটা আমি এখন নিচে বসাবো, কারণ উপরে দাঁড়ায় রান্না করতে অসুবিধা, ভালো লাগে না আর কি, অসুবিধাই হয় আর কি। আর ওই যে জ্বালানা আছে, তো জ্বালানা দিয়ে এত হাওয়া করে তো রান্না করতে একটু দেরি হয়। তাই ভাবলাম যে না, গ্যাসটা একটু নিচে বসাই এবার, কিছুদিন দেখি রান্না করে তারপরে আবার না উপরে উঠাবো। তো ওই যে দেখতে পাচ্ছ এদিকে গ্যাসটা ভালো করে বসিয়ে, তো ওই যে আমি এখন মুছে নিলাম গ্যাসটা। তো মোছার পরে এই যে দেখো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর ভাতটা কিন্তু হয়ে গেছে। তো আজকে রান্না হবে সোয়াবিন দিয়ে সবজি আর কি। তো ওই যে সোয়াবিনটা ভেজে নিলাম, ভেজে নামিয়ে নিলাম। আর এখন এখানে যে পেঁয়াজ কেটে নিচ্ছি, তো এখন আর কি সবজিটা রান্না করে নিব। তো চলো বন্ধুরা, সবজিটা আমি কিভাবে রান্না করি তো তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। তো ওই যে দেখো এখন ঘরটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি। তো ওই যে ঘরটা আগে ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কি রান্না করলাম। আর এদিকে দেখো গ্যাসটা আমি মুছে নিচ্ছি, কারণ গ্যাসটা মুছে নিলে একদম চকচকা ঝকঝকা লাগবে, দেখতেও ভালো লাগবে। তো মনে থাকতে থাকতে আমি গ্যাসটা মুছে নিলাম, কারণ পরে বের হলে মনে থাকে না। তো এই যে দেখতে পাচ্ছ এখানে এই যে সোয়াবিন দিয়ে সবজি আর ভাত আছে, আর এই পাশটা বটবটি ভাজা আছে। তো এই যে কড়াইতে আছে বটবটি ভাজা। আর ঘরটা কিন্তু আমি একদম পরিষ্কার করে রেখে দিয়েছি, তো সব বাসন টাসন একদম গোছগাছ করে রেখে দিয়েছি। তো বন্ধুরা, এইমাত্র আমার রান্না হয়ে গেল। তো তোমাদের সাথে তো শেয়ার করলাম কি কি রান্না করলাম। তো এখন খেয়ে নিব, আর বাবু সকালবেলা সিদ্ধ ভাত খেয়ে নিয়েছে। তো এখন আমি খাওয়া দাওয়া করে নিব। এত রোদ উঠেছে, রোদ উঠেছে খুব। তো চলো খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, ছেলেকে তো স্নান দান করিয়ে যে ঘরে নিয়ে আসলাম। তো এখন বাজে দুপুর 2টো আর কি, না 2টো না, ওই 2টোর কাছাকাছি আর কি। তো এই যে দেখতে পাচ্ছ আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, সকালবেলা গোছানো হয়নি। তো সকালবেলা আজকে বাইরের কাজই করেছি, তো ঘরের কাজ করা হয়নি। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেল। তো ওই যে এদিকে দুধটা ওই যে জাল দিয়ে নিলাম। তো দুধটা জাল দিয়ে নিয়েছি, তো এখন বানাবো চা। চা খাইতে ইচ্ছা করতেছে আর কি, তো ওর জন্য চা খাবো।
তো চলো চাটা বানাই। তো বন্ধুরা এদিকে হচ্ছে চা আর পাউরুটিটা আমি তেল দিয়ে ভেজে নিব। তো ওগুলোই হলো সন্ধ্যাবেলার নাস্তা, মানে এগুলো দিয়ে নাস্তা করা হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর বড় বানাবো না, তাহলে তোমাদের দেখতে ভালো লাগবে না। তো চলো, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো চলো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে এবং সুস্থ।